স্তন ক্যান্সার সচেতনতা এবং প্রতিকার নিয়ে কথা বলছি আমি ডাক্তার শাহনাজ চৌধুরী। যে কোনো নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। সারা বিশ্বে প্রতি ৮ জন নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারের শিকার হচ্ছেন। বাংলাদেশেও প্রতি বছরই আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং মৃত্যুবরণের হার। আপনার পরিবারে মা, বোন, মেয়ে অথবা খালার মতো মায়ের দিককার নিকটতম আত্মীয়ের স্তন ক্যান্সার হলে আপনারও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। হরমোন প্রতিস্থাপন থেরাপি গ্রহণ, ৩০ বছরের অধিক বয়সের সন্তান ধারণ, শিশুকে বুকের দুধ না খাওয়ানো ইত্যাদি নানাবিধ কারণে আপনার স্তন ক্যান্সার হতে পারে। শুধু নারী নন, পুরুষরাও আক্রান্ত হতে পারেন এই ক্যান্সারে। কাজে আর দেরি নয়, দ্রুত নজর দিন স্তনের স্বাস্থ্যে। আপনি নিজেই আপনার স্তন পরীক্ষা করুন। ২০ বছর বয়স থেকে শুরু করুন নিজে স্তন পরীক্ষা। প্রতি মাসে একবার, মাসিক শেষ হওয়ার সাথে সাথে পঞ্চম অথবা সপ্তম দিনে আয়নার সামনে দাঁড়িয়ে অথবা গোসলের সময় আপনার স্তন এবং বগলের নিচের অংশ পরীক্ষা করুন। স্তনে যে কোনো ধরনের চাকা দেখা দিলে, ব্যথা হলে, স্তনের বোটার চারপাশ লাল হয়ে গেলে, বোটা থেকে রস নিঃসৃত হলে, বোটা ভেতরে ঢুকে গেলে অথবা স্তনের ত্বকের মসৃণতা নষ্ট হলে অতি সত্বর ডাক্তারের পরামর্শ নিন। তবে মনে রাখবেন, স্তনের যে কোনো সমস্যা মানেই কিন্তু ক্যান্সার নয়। সংকোচ পরিহার করে স্তনে যে কোনো ধরনের লক্ষণীয় পরিবর্তন ধরা পড়লেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে সেটি ক্যান্সার কিনা। কোনো সমস্যা না থাকলেও ২০ বছর বয়স থেকে আপনি নিজেই প্রতি মাসে একবার নিজের স্তন পরীক্ষা করা শুরু করুন এবং ৪০ বছর বয়স থেকে বছরে একবার ডিজিটাল ম্যামোগ্রাম করুন। ম্যামোগ্রাম হলো স্তনের এক বিশেষ ধরনের স্বল্প মাত্রার এক্স-রে, যার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নির্ণয় করা সম্ভব। আশার কথা এই যে প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য। কাজেই প্রয়োজন দ্রুত শনাক্তকরণ। আপনার দৈনন্দিন জীবনযাত্রায় সামান্য পরিবর্তন, যেমন নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, প্রচুর পরিমাণ শাকসবজি ও ফলমূল গ্রহণ, ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা, চর্বি জাতীয় খাবার কম খাওয়া এবং ইতিবাচক মনোবৃত্তির চর্চা করা ইত্যাদির মাধ্যমে আপনি নিজেই আপনার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমাতে পারেন। এখনই সময়, সংকোচ নয়, সচেতন হন। প্রতিকার নয়, প্রতিরোধ করুন।